হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম দিল্লি থেকে। আপনি কে বলছেন? হ্যালো, পরিচয় দিয়ে কথা বলুন। কে বলছেন আপনি? তোমার মতো মানুষকে সালাম দেওয়া তো দূরের কথা, কথা বলতে ইচ্ছে করে না। কিন্তু আজকে ফোন করলাম কেন জানো? কারণ আজকে তোমাকে কঠিন ধোলাই করা হবে। আমাকে করবে ধুলাই? হ্যাঁ? কে তুমি? এত বড় সাহস কোথা থেকে পাইলা? সাবেক প্রধানমন্ত্রী আমি, হাসিনা। বাংলাদেশ থেকে ফোন করছো নিশ্চয়ই। জামাতের না বিএনপির? সাধারণ পাবলিক বলতেছিলাম। ওসমান হাদির সাথে যে ঘটনা ঘটলো, এটার সাথে জড়িত কে রয়েছে? আওয়ামী লীগ ছাড়া আর অন্য কেউ নেই। দেশে অশান্তি সৃষ্টি করতেছো। হাগলেও আওয়ামী লীগ, পাদলেও আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া কোনো কথা নাই। কেন? এটা কি জামাত করতে পারে না? এটা কি বিএনপি করতে পারে না? শুধু আওয়ামী লীগই কেন? এই কুখ্যাত কাজগুলোর মধ্যে 99% আওয়ামী লীগের হাত থাকে। তাই আজকে আপনাকে ফোন করেছি। খবর পাওয়া গেছে যে লোকটি গুলি করেছিল সে আওয়ামী লীগের লোক ছিল। তো সেখানে আমি কি করতে পারি? তোমার কি মনে হয় যে আমি তাকে হায়ার করছি? হায়ার করে বলছি যে ওকে গিয়ে গুলি করো, ওকে গিয়ে গুলি করো? হ্যাঁ, আমি কি এরকম করে বলছি কাউকে? দেশের মধ্যে একটা ওসমান হাদি যাবে, আরো হাজার হাজার ওসমান হাদি চলে আসবে। কতদিন এভাবে চলবে? আমরা ধৈর্য আর ধরবো না। প্রতিবাদ করতে শিখেছি। প্রতিবাদ করতে শিখেছো? প্রতিবাদ করো গিয়ে। আমাকে ফোন করে প্রতিবাদ করতেছো? আমাকে অবধি তুমি আসতে পারবা? আমাকে ছুতে পারবা? মিছা মিছা সময় ওয়েস্ট করতেছো। সারা জীবন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু তারা জেলাস ফিল করে এটা ভেবে যে আমরা যাদেরকে ঘৃণা করছিলাম, ছোট করে দেখছিলাম, তারাই দেশ শাসন করবে। তাই না হাসিনা? জেলাস ফিল করার কিছু নেই। দেশের জনগণ আমার সাথে যা করেছে তা আমি কখনো ভুলবো না। এটা তো শুরু মাত্র। দেশে অশান্তি আরো কত কি আসবে আওয়ামী লীগের তরফ থেকে। কত অশান্তি সৃষ্টি করবা করো, সমস্যা নাই। দেশের মানুষ এখন প্রতিবাদ করতে শিখে গেছে। একটা হাদি নয়, হাজার হাজার হাদি রয়েছে বাংলাদেশে। কাকে আটকাবা? আমার পোলাপান আছে খিচুড়ি লীগ। খিচুড়ি পাঠাই দেব। খিচুড়ির বিনিময়ে আমার জন্য কাজ করবে। এটাই তো আমার সিস্টেম, পোলাপানদের ভুরকে ভুরকে কাজ করা। আর কয়দিন তুমি বেঁচে থাকবা? বয়স তো অলরেডি হয়েই গেল 80+। আর কিছুদিন মাত্র, তারপর জবাবদিহি করতে হবে কোথায় জানো? কবরের মধ্যে। হয়েছে হয়েছে, আমাকে মৃত্যুর ভয় দেখাতে হবে না। আমরা সবাই মারা যাব, এটা আমরা ভালো করে জানি। দুনিয়াতে কতদিন থাকবো আর কতদিন রাজত্ব করব, এটা হলো মেইন বিষয়। 17 বছর রাজত্ব করেছো, এটা কি কম কিছু ছিল? দেশের মানুষকে ছিন্ন ভিন্ন করে ফেলেছো। অশান্তিতে কত মানুষকে উপরে পাঠাই দিছ। গণহত্যা করলা। কত জুলাইয়ের মধ্যে কত প্রাণ নিলা, নিষ্পাপ শিশুগুলোর প্রাণ নিলা, বাচ্চাগুলোর প্রাণ নিলা। এখনো হৃদয় কাঁদে আমাদের। কথা শেষ হয়ে থাকলে ফোন রাখো। আজে বাজে কথা শোনার টাইম নেই। এইসব বলার জন্য ফোন করছো? হ্যাঁ, এইসব শোনার ন্যূনতম ইচ্ছা আমার নাই। গুড বাই, রাখো রাখো। ওসমান হাদির সাথে যে ঘটনা ঘটেছে, খবর পাওয়া যাচ্ছে লোক আওয়ামী লীগের। এবং এটা পরিপুক্ত খবর পাওয়ার পর কি পদক্ষেপ নেওয়া হবে একটাবার ভাবছো হাসিনা? ভয় পাই না ওইসব। আমি বাংলাদেশে যাব না আর কখনো। কেউ আমাকে ছুতেও পারবে না, ধরতেও পারবে না। তাই নো টেনশন ডুফুরটি। কথা শুনে মনে হচ্ছে 100% তোমার হাত রয়েছে। যাই হোক, যারই হাত থাকুক না কেন, শাস্তি তাকে পেতেই হবে। ইনশাল্লাহ এই বাংলার মাটিতে শাস্তি হবেই তার।